السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كتاب الله يناديكم للإيمان ورسول الله يناديكم إلى الإحسان.
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا نور عرش نور فرش علام انوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আরবি মাসর 2 নম্বর মাস সফর মাসর প্রথম জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুস্থ অবস্থায় স্বাধীন মতো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার লাগিয়া পবিত্র স্থান পবিত্র বাগান দুনিয়ার মাঝে শান্তির জায়গা, এই পবিত্র শান্তির জায়গার মধ্যে আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন।
তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, এই দুনিয়ার মধ্যে যে মানুষের জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, বালুর দানা পরিমাণ যে যতটুকু আমল করব, যে যতটুকু ভালো কাজ করব, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও পাইব। আর যে যতটুকু খারাপ করব, দুনিয়ায় তো পাইব, পরকালের জিন্দেগি তো পাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য সূরার মধ্যে কয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই দুনিয়ার জমিনে যে যতটুকু জররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ বালা কাজ করবায়, দুনিয়ায় তো সম্মানী হইবাই, আর পরকালের জিন্দেগীর কিয়ামতের ময়দানও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই বালা কাজের রেজাল্ট, ওই বালা কাজের ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের ডাইন হাতে দিয়ে, ডাইন হাতে নামায়ে আমল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রাখছি। জোরে সুবহানাল্লাহ। আর যদি আপনি কিতা করেন, বালা খারাপ কাজ করেন, মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, অত্যাচার করেন, অবশ্য দুনিয়ার জমিনও তুমি যত সময় পর্যন্ত অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হইছ না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিন থেকে তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে নিত না। নেওয়ার সময়ও তুমি লাঞ্ছিত, বঞ্চিত হইবাই, আর পরকালের জিন্দেগীত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার বাউয়াতের মধ্যে নামায় আমল দিয়া কইবা, দুনিয়ায় যেই খামাই করছলাই, রিজাল করছলাই, ফল বানাইছলাই, যে দন খামাইছো ও দন তোমার বাউয়াত দিয়া দিলাম, তুমি জাহান্নামের ভিতরে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ায় আইছি আল্লাহর ইবাদত করার লাগিয়া, এই দুনিয়ায় আইছি না আমরার পরকাল অন্ধকার করার লাগি আমরা এই দুনিয়ার জমিনে আইছি না। যারা করছে, যারা আল্লাহর গরর লগে বেয়াদবি করে, যারা মানুষ ইমানদার মানুষের লগে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে ছাড় দেয় নাই। যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনে আযাব আর গজব দান করেন। এখন আওকাম আমি আজকে আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা ফিল আমি তিলাওয়াত করছি। কোরআনুল কারীমের সিরিয়াল মতো হইল গিয়া 105 নম্বর সূরা, সূরা ফিল। এই সূরাটা মক্কাতুল মুআজ্জামায়, মক্কাতুল মুকাররমায় নাজিল হইছে। খেনে নাজিল হইল, এর মধ্যে রহস্য বা উদ্দেশ্য আছে। 2 নম্বরে হইল গিয়ে এই সূরার মধ্যে একটা রুকু 5টা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি তৌফিক দেন, এই সূরার বিষয় নিয়ে কিছু আমি কোরআন সামনে রাখিয়া, কোরআনের এই সূরা সামনে রাখিয়া, হাদিস খান সামনে রাখিয়া এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সত্য জিনিস আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দিতা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পয়লা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলো, শানে নুজুল পয়লা আমরা বুঝি। শানে নুজুল হইল গিয়ে সূরা নাজিল করার টার্গেট হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গরর লগে, অর্থাৎ আল্লাহর লগে বেয়াদবি করার কারণে আল্লাহরে তো হয়তো না, আল্লাহ রাব্বুল আলামিনের খাস ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিনে জেলা 7 আসমানের উপরে খাস একটা ঘর আছে, বাইতুল মামুর। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যাচাই বাছাই করিয়া
আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইছে কাবা ঘর, মানুষের পাপ মুছার লাগিয়া, মানুষের গুনাহ মুছার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইছে। এই ঘর যাওয়ার বাদে মানুষের হক ব্যতীত যত গুনাহ আছে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহরে মাফ করিয়া দিবা, কিন্তু মানুষের হক যে আছে এইগুলা যত সময় মানুষের কাছ থেকে মাফ করাইছে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতে নাই। আর যত গুনাহ আছে আল্লাহর কাছে খান্দার কারণে, এই আল্লাহর ঘরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইন বান্দা বান্দিরা তোমরা যখন আমার এই ঘরের ভিতরে আইবাই, ঘরে তওয়াফ করবা, সম্মান করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা মাফের ঘোষণা দিমু। জোরে বলো সুবহানাল্লাহ। মানছে কইন যে আতাতি করতে করতে তুমি যখন দারোগার লগে আতাতি করবা তখন আর রেহাই নাই। এই সূরার শানে নজুল হইল আব্রাহ বাদশাহ আল্লাহর ঘরে ধ্বংস করার লাগিয়াছিল, আইছে আওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন দেখরায়নি আমার ঘরের লগে তুই যগলে তাহলে তোরে আমি আর ছাড় দিতাম না। এখন আওকা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে, আমরা তো আরবি জানি, এই আরবের বাংলা কিতা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 5টা আয়াতের ভিতরে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন কইন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানাইয়া দেন জন্মর 2টা riwayat আছে। একটা riwayat হইন 1 মাস, মুফাসসিরিন হলে আনন আরেকটা riwayat 50 দিন আগে, আল্লাহর নবী জন্ম হওয়ার 50 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন এ আমার হাবিব আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার পালন কর্তা হস্তি বাহিনীর সাথে এই আব্রাহর বাদশাহর সাথে কি ধরনের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এগুলো শুধু বাংলা সারমর্ম, এর বাদে ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানাইয়া দেন নবুয়ত প্রাপ্ত হওয়ার বাদে যখন এই সূরার প্রথম আয়াত যখন কইন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে আমার রাসূল, হে আমার পয়গম্বর, আপনার জন্মের 50 দিন পূর্বে আমি এমন ধরনের কিছু আপনি কি জানেন, আপনি কি পালন করতাম, এই ধরনের মানুষের লগে আমি আল্লাহর ঘর ভাঙ্গার জন্য এসেছিল, আমি তাদের লাগে কি ধরনের ব্যবহার করছি। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন কইন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নষ্ট করি নাই। আমি তাদের যে চক্রান্ত ছিল, তাদের আক্রমণ যে ছিল, তারা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারাল্লাহ, তারা যেই ষড়যন্ত্র করিয়াছিল আমার ঘরে ভাঙ্গার লাগিয়া, কিভাবে আমি ধ্বংস করছি, এমন ভাবে আমি ধ্বংস করছি এবং তাদেরকে তার শরীরে ফসাইয়া তার দেশ যাওয়ার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার দেহের ভিতরে ফসা অংশগুলা সমাজের মধ্যে হাঁটতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তার কৌশল থেকে আমার কৌশল সবচেয়ে বেশি। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন وأرسل عليهم طيرا أبابيل, যাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর প্রেরিত এক জাত পাখি, আল্লাহর সৃষ্টির
বড় সৈন্য নাই, 60,000 সৈন্য নিয়ে আইছিল আল্লাহ রাব্বুল আলামিনের গড় ভাঙ্গার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার বড় সৈন্যর কোনো প্রয়োজন নাই, আমি ছোট যাকে যাকে ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি একজাত পাখি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনে যাকে যাকে দলা করিয়া তাদের কাছে আমি কিলা ফাটাইছি, কিভাবে আমি ফাটাইছি। আল্লাহ রাব্বুল আলামিনে এর বাদে কইন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথর কঙ্কর নিক্ষেপ করছে। ইতা পাথর দরিলকা উদাহরণস্বরূপ মুফাসসিরিন হলে আনছেন যে একটা মাটিরে, আটাল মাটিরে যখন আগ্নির মধ্যে ফুড়ানির বাদে ইট বানানি হয়, এ থেকে আরো ভয়াবহ এই পাথর গুলাম, এই যে ফাঁকি আছিল, ফাঁকি এমনে ফালাইছে না, ফাঁকি যার উপরে ফালাইছে তার কাম শেষ। এই ফাঁকিয়ে 3টা পাথর আনছে, একটা হইল তার মুখ, আর একটা হইল 2 টেঙ্গ, এমন ছোট ছোট পাথর জেলা বট গাছের মধ্যে যে ছোট ছোট গুঠা ধরে তেমনি ভাবে। এর বাদরা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ফাজআলাহুম কাআসফিন মাকুল, আল্লাহ রাব্বুল আলামিন কইন যে তিনি তাদেরকে কিভাবে তস নস করিয়া দিছেন। উদাহরণস্বরূপ আনছেন যে গরুয়ে ঘাস খাওয়ার বাদে, ছাগলে ঘাস খাওয়ার বাদে, উট জীব জন্তু খাওয়ার বাদে এক রাস্তা মুখে খাইল, অন্য রাস্তা মুখে জেলা ফিনিশিং দিয়া বা করছে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে এই জালিম বাদশা আবরাহ বাদশারে আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করছে। এখন আউকা এ ব্যাখ্যা। মুসলমান ভাইরা বন্ধুগণ, এই আসমানের নিচে জমিনের উপরে যত মানুষে মুসলমানদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে, ইমানদার মানুষদেরকে, অসহায় মানুষদেরকে, এই দুনিয়ার জমিন এতিম মিসকিনদেরকে যারা অন্যায় নিপীড়িতভাবে মারছে ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরু জালিম হলরে দুনিয়ার জমিন তাকিয়া তসনস করিয়া মহান রব্বুল আলামিনে 12টা বাজায়া অসরমানি করিয়া দুনিয়ার জমিন তাকি নিছে। ওই জালিম বাদশা, তার নাম হইল আবরাহ বাদশা। এমন দেশের মধ্যে তাকে যখন তাকার বাদে মুসলমানদের এমন বাটে নির্যাতন করলো করিয়া তার মনের আশা, আমি এমন দেশের মধ্যে একটা ঘর বানাইমু, আমার সামর্থ্য আছে, জনগণের মাল দলা করিয়া। এই জালিম বাদশা যখন কিতা করলো, জনগণের মাল, এতিম মিসকিন হলের মাল, অসহায় মানুষের মাল সম্পদ যখন দলা করিয়া এই আবরাহ বাদশা, জালিম বাদশা যখন কিতা করলো, মনে মনে টার্গেট করলো, আমি তো এখন তো আমার সব কয়েকটা শহর আমার নিয়ন্ত্রণে, তাহলে আমার মনের একটা আশা, আমি এখন ঘর বানাইমু, আর ওই ঘর মুসলমান যারা আছে স্কয়ার, ইহুদি, মুসলমান, খ্রিস্টান, বেঈমান ও মুসলিম যারা আছে সব ও ঘরে তোয়াফ করব। আর তোয়াফ যখন করব আমার 2টা ফায়দা। একটা ফায়দা হইল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ইবনে কাসিরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আনল
যে তার দুইটা আশা, এই আব্রাহা বাদশার একটা আশা হইল গিয়া আমার দেশে যখন মানুষ আইব, আমার দেশের মানুষে ব্যবসা বাণিজ্য করিয়া উন্নত লাভ করব। 2 নম্বর আশা হইল গিয়া আমারে তারা সম্মান করব। আমি যত টাকা দিয়ে ঘর বানাইছি ওই ঘর খান যখন তোয়াফ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন তোর আশা পূর্ণ করতে দেব না। মক্কা থাকি তরুণ তরতাজা কয়েকটা যুবক যখন খবর পাইছে ইয়ামানের বাদশা এখন ঘর বানাইছে, আসুন জানি যুবকসকল, সেও যদি নয়া কোনো বিল্ডিং বানাইন, এখন তো যে যুগ বাড়াইছে, সেও যদি নয়া বিল্ডিং বানাইতে ই গড় নিয়ে যা টিকটক আর বিকটক করা আরম্ভ করে। মক্কার কয়েকটা যুবক তারা মনে মনে ভাবল রে আব্রাহা বাদশা এত সুন্দর ঘর বানাইছে, কিন্তু তারা মনে মনে ভাবে উদ্দেশ্য তারার ভালো নাই, তারার উদ্দেশ্য হইল জায়গা খান দেখিয়াই। তারা এমন দেশে যখন ঢুকার বাদে বাদশার লোকেরা জিজ্ঞাসা করছে আপনারা কিতা লাগিয়ে আইছেন? তারা কয় আমরা আইছি রে বা বাদশাহ, তোমার তানোর বাদশাহ এখন ঘর বানাইছে, আমরা মক্কার মানুষ, আমরা আইছি তোমার তানোর ঘর খান দেখতাম, ওখানটা দেখার বাদে যদি বালা লাগে তাহলে আমরা তোয়াফ ওয়াফ করিয়া ঘুরাইয়া যাইমু। কিন্তু তারা এই উদ্দেশ্য নাই, তারার উদ্দেশ্য হইল ওখানো যাইমু গিয়া দেখার বাদে এখানে আমরার খাসরা গোলা তার ঘরের ভিতরে ঢুকাই আইমু। নাউজুবিল্লাহ। তারা দেখছে, দেখার বাদে হইল দুল আল্লাহর ঘর আর তার ঘর কত বেশ কম, কত পার্থক্য। তারা খাসরা লাগাইয়া আসা তার জনে তৈয়াচ্ছি। মক্কা যখন আবার বাদে যখন জালিম বাদশাহ খবর পাইছে দেখরায় নিরে মক্কা তাকি তরতাজাক যুবক সকলাইয়া তারা আমার ঘর নষ্ট করি লাইছে, তার ভিতরে হিংসা মাই গেছে। না না, আর আল্লাহর ঘর কাবা ঘর আর রাখতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন এটা তো সামান্য আজ্ঞা, তরফরে বিপদ আছে। যখন রে ভাই অকল বাবা অকল মুসলমান ভাইরা, মুসলমান যুবক যদি 10টা থাকে আর এহুদি 1000 থাকে, ইতার ভিতরে ইমান আছে, ইতার ভিতরে তুমি যদি এই ইমানদারের লগে লাগো 1000 কাফির বেঈমানি গুন্তরে কাতল করে, কারণ তার ভিতরে ইমান আছে। কিতাবুল্লাহি দীনুকুম, আল্লাহর কিতাব তাদের ভিতরে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তার ভিতরে আছে। কখনো মুসলমানদের মারিয়া ক্ষমানি যায় না। 60,000 সৌদা লইয়া আইছে, 60,000 সেনাবাহিনী লইয়া আবার ইয়ামেন দেশ যাইত। ইয়ামেন দেশের মানুষেরা খবর পাইছে আল্লাহর ঘর ভাঙ্গাত যাইত। ইয়ামেনের মুসলমানেরা ওই জালিম বাদশার লগে তারা মারপিট করছে, যুদ্ধ করছে, কিন্তু তারা পারছে না। যেই রাস্তা দিয়া ঢুকছে রে ভাই ইয়ামন তাকিয়া যখন তায়েফ ঢুকার বাদে হজের সময় যে আমরার মুসলমানের আরফার মাঠো আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাদা তান কিতা করা ও জায়গা টান ও টকল কিতা করার খার আইয়া ফয়লাও আক্রমণ করছে নবীর দাদার সম্পদের উপরে। বহুত উট জব করে তারা খাইছে, 60,000 সেনাবাহিনী তো এর বাদেও কিচ্ছু করতে পারে না। উট যখন খাবার, উট যখন তারা জব করে খাইছে, এই সূরার তাফসীরের ভিতরে আনেন যখন তারা উট খাওয়ার বাদে রাখালেরা ইয়া আল্লাহর নবীর দাদার গেছে, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফার দাদার গেছে ইয়া কইল আপনি তো মক্কার লিডার, আপনার ওলা ইয়ামন থেকে বাদশা ইয়া সব উট আপনার গ্রাও করে লইছে। উট যখন গ্রাওর তাইন কইন রে আমার সম্পদ আইয়া হাত দিলাইছে, আমার বাড়িঘর ভাঙ্গেলি তো
সাথে সাথে মক্কার সবরে একত্রিত আব্দুল মুত্তালিব একত্রিত কইরা কইরা যদি আল্লাহর ঘর ভাঙ্গা যায় ইকান আল্লাহ রক্ষা করব আর আমার সম্পদ আঘাত দিলাইব খেউরি হাই ছাড় দেওয়া যাবে না। বলে তোমরা এক কাম করো, তোমরা দুই পাহাড় সাফা আর মারওয়া পাহাড়ও থাকো, আমি তার লগে দেখা করি, তার উদ্দেশ্যটা কি তা আমি জানি। আল্লাহর নবীর দাদা যখন তার সাথে সাক্ষাৎ করার বাদে দেখা করার বাদে হয় আমি তো উদ্দেশ্য করে আইছি যে আমি আপনার সম্পদ তো ফাইলা হাত দিছি, কইলাম টেস্ট করলাম যে আপনি দেখি আমার লগে আগে লাগননি, আমার লগে আপনি আগে লাগননি। আল্লাহর নবীরে দাদা এখন দেখাও কাপ আপনি আমার সম্পদ হাত দিছেন, আমার ঘর বাড়ি ভাঙ্গিতা আপনারা রেহাই দিতাম না, এখান থেকে আপনি যাইতা না। কোন উদ্দেশ্য হয়েছেন আপনি পয়লা হুকা পয়লা নাম আমার ওট গোলাম নিরাপদ যেখানে আছে না থাকো, তুমি যে আল্লাহর ঘর ভাঙ্গা দিছ, যে আল্লাহ রাব্বুল আলামিনে ঘর বানাইছে উনি তার ঘর রেহাই দিব, ইনি হেফাজত করব, আমার কোনো দায়িত্ব না। আমার দায়িত্ব হইল ইবাদত করা, আল্লাহর ঘরে ইবাদত আমার করা, এই ঘরের হেফাজতের মালিক আল্লাহ। তুমি তোমার আল্লাহর ঘর ভাঙ্গিতায় হন যাও, আমার সম্পদ ছাড়ো। আব্রাহা বাদশাহ ঘরে সর্বনাশ, ওই মায়ের সম্পদর মায়ার লাগি মনে হয় সম্পদ যে করে আল্লাহর ঘর ছাড়ি দে, হইলে তাহলে ঠিক আছে তোমার সম্পদ চাললাম। মুসলমান ভাইরা বাবারা, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা বাদশাহ যখন আরফার মার দিয়া মুজদালিফা পর্যন্ত যখন আসছে, আল্লাহর নবীর দাদা কাবা ঘরের ডাইন হাত দিয়ে ধরিয়া ডাক দেন, আল্লাহ আমার দেশের উপরে আঘাত আনলে আমি তার প্রতিরোধ করব, আমার সেনাবাহিনীর সাথে বেয়াদবি করলে আমি তার সাথে বেয়াদবি করব। কিন্তু মাবুদ গো, আপনার ঘর ভাঙ্গার লাগিয়ার আমার দ্বারা সম্ভব নয়। আমি আপনার বান্দা, আপনি গোলাম, আপনি আমার মালিক, আপনার ঘর আমি ইবাদত করনেওয়ালা, এই ঘরের হেফাজত আমি নাই, তুমি আল্লাহ। তোমার কুদরতর হাত তয়া আমি আব্দুল মুত্তালিব এখান থেকে বিদায় নিলাম। আব্দুল মুত্তালিব মোনাজাত করিয়া চক্ষুর পানি ছাড়িয়া যখন আব্দুল মুত্তালিব সাফার মারওয়া পারে মক্কার সকল মানুষ নিয়া যখন ওটার বাদে কইল, তোমরা যদি তার লগে থাকো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ইদারে হাতি বাহিনীরে ধ্বংস করাইছে, ইতার যদি খান্দার থাকো তোমরাও মরবাই। ফাফ করে একজনে আর একজন মরব, এর লাগি তোমরা সাফা আর মারওয়া পাহাড়ে উঠে যাও। দেখো আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সাফা এই যে আব্রাহা বাদশাহ যখন মুজদালিফার যখন কিছু জায়গা অতিক্রম করিয়া আওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কয়, দেখ রায়নি রে, আমার ঘর খান ভাঙ্গার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছি। আমার ঘর আমার বান্দারা গোলামি করতে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কয়, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। যাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিনে পাখিরে প্রেম করলা, ফাটাইলা। এখন পাখির কি রূপ পাখি, চড়ই পাখি তাকি একটু বড় আর কবুতর তাকি ছোট। এখন রে ভাই আল্লাহর ঘর হেফাজত করার লাগিয়ান ওই
আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিনে জালাম মানুষে তওয়াফ করে, আবাবিল ফৌজ পাখি তারাও আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহর ঘর যেই মেইন কাবা, ওই কাবা ঘরের উপরে দিয়ে পাখি যায় না। আল্লাহর ঘর 7 বার তওয়াফ করিয়া আবার সাইডে দিকে বয় অন্য পাখি আরো যাকে যাকে তারা আল্লাহর গোলামি করতে আছে, তওয়াফ করতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার রাসূল, হে আমার বন্ধু, আপনি কি দেখেননি পালন কর্তা তাদের সাথে কোন ধরনের ব্যবহার করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কইন ইতারে তো আর ছাড় দেওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন তো লগে আমার সেনাবাহিনী পাঠানির কোনো প্রয়োজন নাই। আমার ছোট তোর বাপ দাদা 14 সিঁড়ি যেগুলো আসলাম, আব্রাহাম তোর পূর্বপুরুষ জালিম যখন আসলা, নমরুদ ফেরাউন হতারও আমি আল্লাহ রাব্বুল আলামিনে সামান্য লেংড়া মশা দিয়া পানির মধ্যে সুবাইয়া আমি মারছি। তুই কি তোর ইতা থেকে তুই শিক্ষা নেস নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ওখানে একটা প্রশ্ন জাগতে পারে, ওই যে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, যারা তাদের উপর পাথর মারলো, কংকট মারলো, পাথর মারলো, এরা কি মাটিত বেকার কি পড়ছে না? না না, এই ফের ওই যে ফাকিরা আছে তারা টার্গেট করিয়ে যেই হাতির উপরে, ওই হাতির মাঝে মাহমুদ হাতি রাজা আছিল, ওই মাহমুদ হাতির খুব বেশি মাইর মারছে বাসায় আল্লাহর গড় খান্দা লওয়ার লাগিয়া। মাহমুদ হাতি কয় তার বাসায়, কিন্তু আব্রাহ বাসায় তো বুঝে না, মাটির মধ্যে 2 পাও দিয়া তার সুর মাটিত লাগাইয়া তার বাসায় চিৎকার দেয়, কয় মনিব গো, মাওলা গো, আমি তো তোমার ঘর, তোমার সৃষ্টির জগতের একটা মখলুক, আমি তো যাইতে পারি নাই, কিন্তু আমি বাধ্য হইয়া মায়ের খাইয়ারের বাদও আমি আর সামনে দিয়াও গাইতাম নাই। এ মুসলমান ভাইরা বাবারা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ওই ফাঁকি গুলাই কিতা করলো, সাথে সাথে যার উপরে সারছে একবারে শেষ ফিসিয়া। আমি আগে কইছি ফাজআলাহুম কাআসফিম মাকুল, যারা গরুরে ঘাস খাওয়ার বাদে মুখ দিয়া খাইছে, পিছন দিকে যেইলা বা বাখরছে একারে ঘোড়া করিয়া, একারে কোনো ধরনের স্মৃতি নাই, কোনো ধরনের একবারে বালুর মতো ফাঁকি করিয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিনে কয় এরারে ওলা আমি ফাঁকি করছি, কিন্তু আব্রাহ বাদশার উপরে যখন পড়ছে, পড়ার বাদে ইগু খরতা কি ফিরে গেছে। তাফসিরে এই সূরার তাফসিরের মধ্যে আরো 3 জায়গা তার কঙ্কর পড়ছিল, একটা হইল মাথাত, একটা হইল তার বাম সাইডে, আর একটা হইল তার পেটো। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোর এখানে আমি কিতা করলাম, তুই পিছন থেকে যখন ফিরিয়া গেছ যাওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন তোর জনগণ, দেশের মানুষেরা, তোর দেশের মানুষেরা কিতা করতো তোরে দেখিয়া শিক্ষা নিত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোর দেশের মানুষ শিক্ষা নিত, তুই যাইছন আব্রাহ বাদশা ইলা মরছে না রে ভাই, ওই যে খাদের মধ্যে, মাথার মধ্যে, বুকুর মধ্যে 3টা কঙ্কর পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই জায়গাটা আস্তে আস্তে ক্যান্সার হইয়া ফসিয়া দুর্গন্ধে মানুষের সমাজের গেছে যাইতে পারে না, মাথার দিক দিয়ে ফসিয়া, যা ফসিয়া আস্তে আস্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাজআলাহুম কাআসফিম মাকুল। তোমরা রে এমন বাটে, এমন গাছ জেলা ফিসিয়াল লেখারে নিরাকার হয়ে যায়, তেমনি ভাবে আমি এরারে করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকরে এই আল্লাহর গরর ভালোবাসা, আল্লাহর গরর মহব্বত ফায়দা করার তৌফিক দাউকা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।